হ্যালো বন্ধুরা, আমি মৌসুমিজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্লিজ বন্ধুরা পাশে থেকো। আমি যেহেতু হ্যান্ডমেড জুয়েলারি বানাই, তো আজকে একটি জুয়েলারি সেট বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো কিছুক্ষণ আমার সঙ্গে থেকো, সাথে থেকো, আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখো। তো এই দেখো, প্রথমে আমি সেট করে নিলাম। জিনিসটাকে গুছিয়ে নিতে হয়, ডিজাইনটা তো বার করে নিতে হবে, তারপরে বানাবো। তো যেহেতু কালো সাদা দিয়ে অনেকগুলোই আমার কাছে মানে সেট বানানোর জন্য মেটেরিয়াল রয়েছে, তো সবকটা সেটই একটু আলাদা হবে, কোনোটাই যাতে কোনোটার সাথে একটু মিল না হয়, তার জন্য একটু হলেও আলাদা করব। তো আজ এই সেটটা এইভাবে বানিয়ে নিলাম। পাশে যে আরেকটা সেট রয়েছে ওটাও আমি গুছিয়ে রাখলাম। দুটো সেট, আজকে দুটো সেট বানাবো, তো দুটো সেট একদম গুছিয়ে নিয়েছি। তো দেখো, এই যে প্রথমে সব সুন্দর করে গুছিয়ে নিলাম যে একটা, আর এইটা যে দেখাচ্ছি এটাও আমি কিছুক্ষণ আগে বানালাম, তোমাদের দেখিয়ে নিই। এটা একটা সেট ছিল, এই যে চার্মসটা দেখছো, এটা একটা সেট ছিল। তো আমি মালাটা দেখলাম যে ঠিক এখন মানে ঠিক ভালো লাগছে না, এইরকম অনেকগুলোই রয়েছে, প্রায় 12টা, যেহেতু গলার একটা সেট ছিল, আবার দুটো কানের এরকম। তা আমি কি করছি, এগুলো করি দিয়ে বেশ আলাদা করে একটা নতুন একটা বেশ সুন্দর আর কি ডিজাইন করে কানের বানিয়ে নিলাম। তো এইরকমই সব কানেরগুলো বানাবো, দেখছি দেখতেও বেশ ভালো লাগছে, যেহেতু সেটটা অনেক দিন ধরেই এরকম পড়েছিল না। আর এইগুলো অল্প একদম হালকার মধ্যে কিছু বানিয়ে নিলাম। তো ডেলি কম বেশি করে একটু বানাই আর কি। তো প্রথমে এগুলো কেমিক্যাল বিটস বলে বন্ধুরা, এগুলো কেমিক্যাল বিটস বলে। তো একটা বড় বিটস দিচ্ছি, আর আর হচ্ছে পেন্ডেন্টটা শঙ্খ কেমিক্যাল বিটসেরই, কালোই দিলাম। তো সাদাও আছে, আমি দেখলাম ওটা কালোটাই দিলাম আর কি। সাদাটা দিয়ে দেখলাম আর কি, সাদা কালো না সরি দুটোই দেখলাম। তো আমি দেখলাম যে না, সাদাটা দিয়েই প্রথমে করি, কালোটাও দিয়ে করব। এই যে পাশে যে রেখেছি কালোটা, এটাও করব, এটা একটু পরে করব। তো আমি সাদা শঙ্খটা দিয়েই করলাম। আর এই যে এগুলো দেখেছো তো, এখন হাতের ব্রেসলেট এখন ট্রেন্ডিং, এখন তো এগুলো পুরো ট্রেন্ডিং চলছে। এগুলো অবশ্য সবকটাই আমার মেয়ে বানিয়ে দিল, মিঠি বানিয়ে দিল, ওই বানিয়ে দিচ্ছে এইগুলো। আর একটা হচ্ছে এরকম পাতা দিয়েই করছি, একটা কেমিক্যাল বিটস দিচ্ছি, আর একটা গ্লাস বিটস দিচ্ছি। তো দুটো দিয়ে পরপর করছি, তারপরে লাস্টে একটা কানেক্টার দিলাম। কানেক্টার তো দিতেই হবে, আর আমি যখন সেট বানাই না বন্ধুরা, একটু লংয়ের মধ্যেই বানাই। তারপরে হচ্ছে টার্সেল একটা মেজারমেন্ট করে নিয়েছি যে ঠিক এতটা করেই হবে আর কি। আর একটু লংয়ের মধ্যে করলে কি হয় বলো তো, শাড়ির সাথে তো এই সেটগুলো কি হয়, বেসিক্যালি শাড়ির সাথেই পরা হয়। তো লম্বার মধ্যে সেটগুলো হলে কী হবে, দেখতে সুন্দর লাগে বন্ধুরা। যেহেতু আমি নিজেও যখন পরি না, তখন একটু লংয়ের মধ্যেই সেট পরাটা পছন্দ করি, তাই জন্য আমি লংয়ের মধ্যে বানানোটাই বেশি পছন্দ করি। তো লাস্টে কানেক্টার দিলাম, ভালো করে টার্সেলটা একটু ভালো করে একদম গিট দিতে হবে। হ্যান্ডমেড জুয়েলারি হচ্ছে কি বলো তো বন্ধুরা, বেশ সুন্দর, হাতের কাজটা যেন একদম খুব সুন্দর হয়, তাহলে জিনিসটা কি হয়, সুন্দর হয়। শক্তপোক্তভাবেও করতে হয়, যাতে কখনো ধরো কিছু খুলে টুলে গেল, কিংবা তার দেখা গেল কিছু একটা, এগুলো কি হয় তখন বাজে লাগে দেখতে। তো সব কিছুই নির্ভর করে আর কি তুমি কতটা সুন্দর করে বানাতে পারছো। আর হচ্ছে ডিজাইনটা যদি একটু আলাদা করে বানানো যায় না, তাহলে বেশ ভালো লাগে। অবশেষে দেখো আমার হয়ে গেল, ঝটাপট হয়ে যায় হ্যান্ডমেড। এর জাস্ট ডিজাইনটা বার করতে একটু যা সমস্যা, কেননা সবকটা ডিজাইন তো একটু হলেও আলাদা করি, তো একই রকম তো করি না, একটু হলেও আলাদা। এবার নেক্সট যেটা করব সেটা কিন্তু এই পাতাটা থাকছে, পাতার মাঝে অন্য একটা বিটস দিয়ে দেবো। দেখো কত সুন্দর একদম লং হলো। আর কানেরটা হচ্ছে দুটো তিনটে বানিয়ে রাখবো, যে যেটা নেয় কাস্টমাররা। তো পাতাটা দিয়েই শুধু জাস্ট একটা পাতা দিয়েই কানেরটা বানালাম, আর পরে আবার এই বিটসটা দিয়ে বানাবো। এই যে কালো যে বিটস রয়েছে সেটা দিয়েও বানিয়ে নেবো। তো দুটো তিনটে কানের এক একটা সেটের মধ্যে রাখি, কাস্টমারদের যেমন যেটা পছন্দ হয় সে সেই বুঝেই নেয়। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে? আর প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখো, ঠিক আছে? অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত দেখে তারা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আর এই যে হুকটার মধ্যে কি করছি, হুকটার মধ্যে এই যে পাতা নিয়েছি, পাতাটা ভালো করে এই পাতাটা দিয়েই করছি। পরে আবার করব সাদা দিয়েও একটা কানের সেট, দুটো করে বানিয়ে রাখি, ধরো সাদা দিয়েও করে রাখবো, একটা কালো দিয়েও করব, যেটা যার পছন্দ আর কি। তো কেমন হয়েছে বলো বন্ধুরা, তোমাদের সাপোর্ট খুব দরকার, যেহেতু আমার নতুন চ্যানেল। তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমি অবশ্যই তোমাদের পাশে আছি। হ্যাঁ, তো আজকে ব্লগটা এখানেই রাখবো, নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুরা কাজের মধ্যে থেকো, কাজই আমাদের পজিটিভ থাকার মানে চিন্তাভাবনাটা জোগাড় দেয়। তো আজকে এখানেই রাখি, টাটা।